আজকে আমাদের আমাদের কথা ছিল আমরা অ্যাড অ্যানালাইসিস করা দেখবো। সো সেটা নিয়েই কথা বলতেছিলাম। তো আমি সেটার জন্য আবার রিসেন্টলি শেয়ার করলাম, এবং আরো একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছিলাম। সেটা হচ্ছে যে একটা অ্যাড রান করলেই যে ভালো রেজাল্ট করবে, বিষয়টা এরকম না। এবং আমাদের অ্যাডস এর রেজাল্টও অনেক সময় খারাপ করে। তো খারাপ করলে কিরকম খারাপ করে এবং হচ্ছে কিরকম আসতে পারে, রেজাল্ট কিরকম হইতে পারে, এইটা আমাদের অ্যানালাইসিস করার প্রয়োজন হয়। তো সেই অ্যানালাইসিসটাই হচ্ছে দেখছিলাম। যেমন এখানে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1500 টাকা। আমি এখানে হচ্ছে ব্র্যান্ডিং প্লাস হচ্ছে সেলিং এর দিকে একটু ফোকাস করছিলাম। তো সেই জায়গা থেকে আমার ব্র্যান্ডিং এর বেশ কিছু কন্টেন্ট অ্যাড রান করা ছিল, এবং পাশাপাশি হচ্ছে আমাদের একটা সেলের অ্যাড রান করা ছিল, যেটা হচ্ছে ভিউ কন্টেন্টের লুকে লাইক। বাট আমি হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে যদি লুকে লাইক করা হয় তাহলে পার্চেসের জন্য 500 থেকে 1000, ভিউ কন্টেন্টের জন্য 5 থেকে 10,000। বাট আমি এইখানে একটু সিস্টেম মেনটেন না করে, অনেক সময় আমাদের সিস্টেমটা ভাঙা লাগে। হ্যাঁ, তো আমি টেস্টিং এর জন্য সেম সিস্টেমটাকে ভেঙে আমি এটাকে কি করলাম, 2500-এর একটা লুকে লাইক করে একটা ট্রাই করলাম। হ্যাঁ, আমি এটাকে গতকালকে রান করছি। গতকালকে রান করার পরে আমি এটা থেকে একটা বেটার পাচ্ছিলাম, বেটার রেজাল্টই বলা চলে পাচ্ছিলাম। বেটার রেজাল্ট বলতে আর কি, মানুষের অ্যাকশন ট্যাকশন দেখতেছিলাম, অ্যাকশন অনুযায়ী বা ঠিকঠাক ছিল। তো আজকের অনুযায়ী এটা আবার ঠিক নাই। হ্যাঁ, তো সেটাই আমি দেখতেছিলাম। তো দেখার পরে এখন দেখি যে রেজাল্ট তো নাই। এটাকে আমি অ্যানালাইসিস করব এবং হচ্ছে আরো কিছু জিনিস দেখবো যে কি কারণে সেলটা আসতেছে না, এবং আপনারা অ্যাড রান করার পরে সেল নাই আসতে পারে। হ্যাঁ, এটা একটা নর্মাল থিংস। হ্যাঁ, যে সেল কোনো কারণে আসতেছে না। সো আমাদের ওই সময় হচ্ছে আমাদেরকে এই কি করে রিসার্চ করা লাগবে বা অ্যানালাইসিস করা লাগবে যে কেন সেলটা আসতেছে না। হ্যাঁ, তো এই অ্যানালাইসিস এর পার্টটাই আজকে আমরা দেখবো। তো আমি এইখানে আহ বেশ অনেক কিছু জিনিস দেখাবো। হ্যাঁ, তো অ্যানালাইসিসের জন্য মূলত একটা সেলিং কন্টেন্ট যদি আমি অ্যানালাইসিস করতে যাই বা সেলিং অ্যাডস যদি অ্যানালাইসিস করতে যাই, তাহলে আমাদের মূলত দেখা লাগে কস্ট পার রেজাল্ট কিরকম আসতেছে। তারপরে হচ্ছে আমাদের মূলত রেজাল্টটা কিরকম আসতেছে। তারপরে হচ্ছে সিটিআরটা কিরকম আসতেছে, ফ্রিকোয়েন্সি কিরকম হচ্ছে। তারপরে হচ্ছে আপনার কনভার্সন রেটটা কিরকম হচ্ছে, হ্যাঁ, ল্যান্ডিং পেজ ভিউ টু কনভার্সন রেট এটা কিরকম হচ্ছে। তো এরকম বেশ কয়েকটা আমাদের ম্যাট্রিক্স দেখা লাগে। হ্যাঁ, সো এখন এই ম্যাট্রিক্স এর পাশাপাশিও ফেসবুক আমাদেরকে আরো অনেক ম্যাট্রিক্স দিয়ে রাখছে, যে ম্যাট্রিক্স গুলা দেখা লাগবে। সো দেখা লাগবে। সো আমি এখান থেকে আপনাদেরকে কি কি ম্যাট্রিক্স ফেসবুক আমাদেরকে দিয়ে রাখছে, এই জিনিসটা এর আগেও একদিন দেখাইছিলাম। যেমন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বেশ কিছু ম্যাট্রিক্স এর অপশন পাবো, যে ভিডিও এঙ্গেজমেন্টের জন্য কি কি বেশ কিছু ম্যাট্রিক্স, এঙ্গেজমেন্টের জন্য বেশ কিছু ম্যাট্রিক্স, পারফরমেন্সের জন্য বেশ কিছু ম্যাট্রিক্স, পারফরমেন্স এন্ড ক্লিকের জন্য বেশ কিছু ম্যাট্রিক্স। হ্যাঁ, ডিসকভার মোর কলাম প্রিসেটে গেলে আমরা আরো বেশ কিছু পাবো, যেমন সেল পাবো বা আদার্স এরকম। হ্যাঁ, ট্রাফিক পাবো, তারপরে ক্যারোজেল এঙ্গেজমেন্ট, ফেসবুক অ্যাপ, এই যে সেলস, এগুলা থাকবে। হ্যাঁ, তো আমরা যদি পারফরমেন্স এন্ড ক্লিকসে ক্লিক করে থাকি, তাহলে এখানে কি কি আসে, কি কি দেখায়, এটাকে আমরা দেখি। এরপরে হচ্ছে এটার মানেটা কি সেটা আমরা আগে একটু বুঝার চেষ্টা করব। এরপরে কোনটা দিয়ে কি বুঝায় এবং আমাদের একটা অ্যাডস অ্যানালাইসিস করতে কি কি লাগে সেই বিষয়ে আমরা জানবো। হ্যাঁ, ওকে। আমরা যখন একটা অ্যাডস অ্যানালাইসিস করতে আসবো, আসার পরে শুরুতে আমরা অন অফ এর বিষয়টা দেখবো। আমরা অন হ্যাঁ, গুলো কি অ্যানালাইসিস করব, যদি প্রয়োজন হয় তাহলে আমরা অফ গুলা থেকেও অ্যানালাইসিস করে ডাটা অ্যানালাইসিস করতে পারি আমাদের প্রয়োজনে। হ্যাঁ, টুতে আছে। পরে হচ্ছে আমরা ক্যাম্পেইনের নামটা দেখবো। আমরা ক্যাম্পেইনের নামটা দেখব, এবং এই যে ডেলিভারি অপশন, এই অপশনে আমরা এই অ্যাডসটা কি এখন ডেলিভার্ড হচ্ছে কি হচ্ছে না, অর্থাৎ মানুষের সামনে প্লেস হচ্ছে কি হচ্ছে না, এইটা বোঝায়। তো অ্যাক্টিভ মানে হচ্ছে, আর যদি অফ দেখায় তাহলে হচ্ছে না, বা কমপ্লিট মানে
হচ্ছে না। হ্যাঁ, আমাদের বেশ কিছু স্ট্যাটাস দেখাবে, কমপ্লিট দেখাবে, অফ দেখাবে, অ্যাড সেট অফ দেখাবে, ক্যাম্পেইন অফ দেখাবে। হ্যাঁ, তারপরে অ্যাক্টিভ দেখাবে। তো পরে অ্যাডস রিজেক্ট দেখাইতে পারে বা বেশ কিছু জিনিস দেখাইতে পারে। তো এক একটার মিনিং একটা, অর্থাৎ অ্যাক্টিভ বাদে বাদ বাকি সবগুলাই মূলত বলা চলে অফ। ঠিক আছে। এরপরে অ্যাকশন। অ্যাকশনে যদি ফেসবুক আমাদেরকে কোনো রিকমেন্ডেশন দিয়ে থাকে, তাহলে সেই রিকমেন্ডেশনটা কি দিচ্ছে ওইটার উপর একটা অ্যানালিসিস করা, ওই কাজটা করা অথবা না করা। হ্যাঁ, এরপরে হচ্ছে যেগুলোতে দেয় না বা দেয় না ভালো। এরপর একটা অ্যাট্রিবিউশন আছে, এই অ্যাট্রিবিউশন আমরা দেখছিলাম 7 days এ ক্লিক, 1 day ভিউ আর 1 day এঙ্গেজ। হ্যাঁ, এটাই হচ্ছে একেবারে ডিফল্ট যেই অ্যাট্রিবিউশনটা, এটাই, অর্থাৎ সে 7 দিনের হিসাবে একটা হিসাব করবে আমাকে। হ্যাঁ, এই। এরপরে হচ্ছে রেজাল্ট। রেজাল্ট অর্থাৎ আমরা যে গোলটা নিয়ে একটা রান করছি, সেই সেই গোল অনুযায়ী রেজাল্টটা কত আছে, এটাই আমাদেরকে এখানে দেখাবে। রিচে যদি চলে যাই, রিচ অলরেডি আমরা জানছি রিচ কি। সো রিচটা হচ্ছে কত ইউনিক ব্যক্তিবর্গর সামনে আমার এই অ্যাডসটা প্লেস হয়েছে বা রান হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার রিচ। সো এই রিচের পরে যদি যাই ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা অ্যাডস একজন ব্যক্তি গড়ে কতবার দেখছে। ঠিক আছে, অর্থাৎ এই দেখেন আমি যদি বলি আহ একটা অ্যাডস এর, এই দেখেন এইটার ইমপ্রেশনের কথা, এটার রিচের কথা যদি বলি, এটা রিচ হচ্ছে 6,480। আর এটার ইমপ্রেশন কত দেখে আসি, এটার ইমপ্রেশন 8,800। অর্থাৎ সে 6,480 জনকে 8,800 বার আমাদের অ্যাডসটা দেখাইছে। তাহলে একজন মানুষ কতবার করে দেখছে, এটা 8,800-কে 6,480 দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব। এই ভাগ দিলে যে জিনিসটা আসে এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, বা একজন ব্যক্তি গড়ে আনুমানিক আমাদের এই কন্টেন্টটা বা আমাদের এই অ্যাডসটা কয়বার দেখছে। হ্যাঁ, কস্ট পার রেজাল্ট। দেখেন কস্ট পার রেজাল্টে আপনার কত রেজাল্ট আসবে সেটা আপনাকে দেখাবে। এবং বাজেটে আপনার যদি, এগুলো হচ্ছে অ্যাড সেটে বাজেট দেওয়া। হ্যাঁ, অ্যাড সেটে বাজেট দেওয়া, যার কারণে হচ্ছে আপনারা এখানে অ্যাডসেট বাজেট দেখতে পাচ্ছেন। সরি, এগুলো হচ্ছে সবগুলা ক্যাম্পেইনে বাজেট দেওয়া, যার কারণে এখানে বাজেট কত দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন। আর যদি ইউজিং অ্যাডসেটে বাজেট হইতো, তাহলে আপনাদের এইখানে এই যে ইউজিং অ্যাডসেট বাজেট লেখা থাকতো, তখন আপনাদের এই অ্যাডসেটে গিয়ে আপনাদের বাজেটটা দেখা লাগতো। ঠিক আছে, এখানে দেখেন আবার ইউজিং ক্যাম্পেইন বাজেট লেখা। ওকে, এরপরে যদি চলে আসি অ্যামাউন্ট স্পেন্ড, অর্থাৎ আমাদের টোটাল কত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে। ইন্ড মানে কি, ইন্ড যদি আমরা কোনো স্পেসিফিক ডেট দিয়ে থাকি তাহলে সেই ডেটটা দেখাবে। আর যদি ডেট না দিয়ে থাকি, হ্যাঁ, কন্টিনিউয়াস থাকে, তাহলে সেটা অন গোয়িং লেখা থাকবে। ইমপ্রেশনের মানে আমরা অলরেডি বুঝে ফেলছি যে ইমপ্রেশন হচ্ছে কতবার আমাদের অ্যাডসটা প্লেস হয়েছে বা দেখানো হয়েছে। সিপিএম মানে হচ্ছে আমাদের যে এই যে ইমপ্রেশনটা, সেই ইমপ্রেশনের পিছনে কস্টিং কত যাচ্ছে। হ্যাঁ, সিপিএম 16 সেন্ট, 82 সেন্ট, 19 সেন্ট। এই 82 সেন্ট হচ্ছে আমার পারচেজের, আর 19 সেন্ট হচ্ছে ভিউ কন্টেন্টের। ঠিক আছে, তারও কমও আছে, এই যে এটা তো রিচের, যার কারণে 3 সেন্টে আমি 1,000 পাচ্ছি। ওকে, অ্যান্ড লিঙ্ক ক্লিক। লিঙ্ক ক্লিক মানে হচ্ছে আমরা আমাদের অ্যাডসে যেই লিঙ্ক গুলো অ্যাসাইন করে দিছি, লাইক সেন্ড মেসেজের বাটন দিতে পারি, লিড ফর্মের বাটন দিতে পারি, শপ নাও বাটন দিতে পারি, লার্ন মোর বাটন দিতে পারি, ওয়াচ মোর বাটন দিতে পারি, বা আদার্স যে বাটন গুলো আছে যেগুলো আমরা আমাদের অ্যাডস এর কল টু অ্যাকশন হিসাবে ইউজ করতে পারি, সেই লিঙ্কে যত ব্যক্তিবর্গ ক্লিক করবে সেইটার কাউন্ট এইটা। হ্যাঁ, সেটার কাউন্টই এইটা। ঠিক আছে, সব ক্লিক এখানে আসতেছে না, কারণ হচ্ছে ফেসবুক যে শপ ছিল সেই শপটা যেহেতু নাই এখন, বাংলাদেশে নাই, এবং ফেসবুক শপ থেকেও আমরা অ্যাডস রান করতেছি না, যার কারণে সব ক্লিকটা এখানে দেখাচ্ছে না। এরপরে যদি আসি সিপিসি, কস্ট পার লিঙ্ক ক্লিক, অর্থাৎ এই যে লিঙ্ক ক্লিক হচ্ছে, এই লিঙ্ক ক্লিকে পার লিঙ্ক ক্লিকে কস্টিং কত, 0.005, 0.08, 0.88। ঠিক আছে, 0.08। হ্যাঁ, এই দেখবেন এটা ভিন্ন ভিন্ন জায়গায় বাড়তেছে কমতেছে, কেন বাড়তেছে কমতেছে এটার একটা কারণ আছে, সেটা আমি আপনাকে পরে বলতেছি। এরপরে আছে সিটিআর, লিঙ্ক ক্লিক থ্রো রেট। লিঙ্ক ক্লিক থ্রো রেট মানেটা কি? লিঙ্ক ক্লিক থ্রো রেট মানে হচ্ছে আমার যে কন্টেন্টটা আছে, বা সিটিআর মানে হচ্ছে মূলত
পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ মানুষ আমার কন্টেন্টটা দেখে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করতেছে, কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে কোনো একটা অ্যাকশন নিচ্ছে। এটা হইলো সিটিআর। হ্যাঁ, এরপরে দেখেন ক্লিকস অল আছে। হ্যাঁ, লিঙ্ক ক্লিকস আর লিঙ্ক ক্লিকস অল এর মধ্যে পার্থক্যটা কি, যে আমাদের একটা অ্যাডস এ কিন্তু অনেকগুলা লিঙ্ক থাকতে পারে। কিরকম অনেকগুলা লিঙ্ক থাকতে পারে দেখেন, আমার অ্যাডসটা যে শো করতেছে সেই শো এর উপরে যদি আমি দেখি, যে আপনার শো এর উপরে যদি দেখি, আমরা যদি কোনো একটা অ্যাডস দেখি, আমরা নিচে যাই দেখি কোনো অ্যাডস আমাদের সামনে আসে কিনা। আচ্ছা, অ্যাডস তো আসে না, কি এক মহাবিপদ। আচ্ছা ধরলাম এটাকে, হ্যাঁ আচ্ছা এটা তো একটা কোন একটা পোস্টে, যে হ্যাঁ ধরলাম এটা একটা আমাদের অ্যাড। হ্যাঁ, এইখানে লিংক কতগুলো আছে আমরা যদি দেখি, দেখেন এই যে লাইক, এটা একটা লিংকে ক্লিক করা, কমেন্টস একটা লিংকে ক্লিক করা, শেয়ার একটা লিংকে ক্লিক করা। আমি এই উপরে লাইক কারা কারা দিছে এটাও যদি দেখি, তাহলেও একটা লিংকে ক্লিক করা, কমেন্টস কি কি করছে এটাও যদি দেখতে যাই তাহলেও এটা একটা লিংকে ক্লিক করা। এইখান থেকে যে পেজটাতে অ্যাড রান করা হয়েছে এটাতে যদি ক্লিক করি তাহলেও একটা লিংকে ক্লিক করা। আবার যদি কম ইয়াতে কি বলে অ্যাডস এর ক্যাপশনে যদি কোনো লিংক দেওয়া থাকে সেই লিংকেও যদি ক্লিক করি তাহলেও একটা লিংকে ক্লিক করা। এগুলা সবগুলা লিংক ক্লিক মিলায়া হচ্ছে ক্লিকস অল। হ্যাঁ, আর যদি আর শুধুমাত্র লিংক ক্লিক যেটা, সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন যেটা থাকে। আমার তো এখানে কোনো অ্যাডসই আসতেছে না এখন। বাবা গো বাবা, কি ভালো হয়ে গেল গো, ফেসবুক কোনো অ্যাডস দেখায় না। নাকি আমি অ্যাড ব্লকার তো ইউজ করলেও তো দেখানোর কথা। এই যে এটা তো না। আচ্ছা যাই হোক, এরকম যেগুলো হচ্ছে কল টু অ্যাকশন বাটন থাকে একটা, এই যে এখানে কল টু অ্যাকশন বাটন থাকবে একটা, ওই কল টু অ্যাকশন বাটনের আমরা ক্লিক করলে যেখানে আমাদেরকে ল্যান্ড করাবে, ওইটাই মূলত মেইন লিঙ্ক ক্লিক। ঠিক আছে, আর আদার সবগুলো মিলে হচ্ছে অল ক্লিকস বলা চলে। এবং ওই অনুযায়ী আমাদের সিপিআর কত সেটাও আমাদের এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, ওকে। এরপরে যদি চলে যাই ক্লিকস অল, এই যে আছে ক্লিকস অল, সিটিআর এত এবং সিপিসি এত, অর্থাৎ সবগুলা মিলে সবগুলা লিঙ্কের হিসাব যদি করি তাহলে আমাদের সিপিসিটা কত আসতেছে। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করার কস্টিংটা কত যাচ্ছে। এই হলো আপনাদের এখানে যেই পারফরমেন্স এন্ড ক্লিক আছে, বা যেই ইয়াটা আছে এখানে যেই ম্যাট্রিক্স গুলো আছে, এই ম্যাট্রিক্স এর মানে। আমরা যদি আরো ম্যাট্রিক্স এর মানে দেখতে যাই, আমাদের দেখতে হবে, এগুলা জানতে হবে। ভিডিও এঙ্গেজমেন্ট কিভাবে করব, দেখেন আমি একটা অ্যাড রান করছি, লোকে লাইক কন্টেন্ট ডিটেল টার্গেটিং, 30% ভিডিও দেখছে 400 জন। অর্থাৎ আমার যদি 1 মিনিটের ভিডিও হয়ে থাকে তাহলে সে 25 সেকেন্ড দেখছে 405 জন। ঠিক আছে, 163 জন দেখছে 50%। আসসালামু আলাইকুম ভাইয়া, সরি আপনার নেটটা একটু চেক করেন। আচ্ছা, অনেক বেশি প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে, কি আটকে আসতেছে? হ্যাঁ হ্যাঁ। না ভাই, আমরা তো ঠিকই শুনতে পাইতেছি। কথা ভাই আটকা আটকা আসতেছে। সবারই নাকি বুঝতে দুই পারছি। একজনের? যেমন খালেদ ভাইয়ের কথা তো সব ঠিকঠাক ছিল, কিন্তু আপনার এখানে আসার পরে দেখতেছি যে মানে এই পরের মিটিংটাতে আপনি আসছেন যখন থেকে কথা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা কথা ঠিক তো আছে, ভাইয়া ক্লিয়ার। জি শুনতে ভাইয়া, পাচ্ছেন? ভয়েসটা ক্লিয়ার, মানে সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা একটা মিনিট সময় দেন। উম,
এখন কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? জি জি, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এঙ্গেজমেন্টের বিষয়গুলো দেখি। এঙ্গেজমেন্টে হচ্ছে আমাদের সেম ডেলিভারি আছে, অ্যাকশন আছে, ইমপ্রেশন আছে, ইমপ্রেশন এগুলো বুঝছি। সো এরপরে যদি চলে যাই 2 সেকেন্ড ভিউ, হুম, যে আমাদের কন্টেন্টের 2 সেকেন্ড ভিউ কতজন করছে, তারপরে কস্ট পার 2 সেকেন্ড ভিউজ, 3 সেকেন্ড ভিউ কতজন করছে, কস্ট পার 3 সেকেন্ড ভিউ, থ্রু প্লে মানে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে 15 সেকেন্ডের বেশি বা মিনিমাম মিনিমাম 15 সেকেন্ড হচ্ছে যারা ভিউ করছে তারা কারা, এটাই হচ্ছে থ্রু প্লে। এবং এই থ্রু প্লের পিছনে কস্টিং কত করে গেছে, রিচ কত হয়েছে, রিচ অলরেডি আমরা জানছি, অ্যামাউন্ট জানছি। ভিডিও প্লে অর্থাৎ 1 মিনিটের ভিডিও 25% কতজন দেখছে, 50% কতজন দেখছে, 75% কতজন দেখছে, 95% কতজন দেখছে, 100% কতজন দেখছে, এইটারও একটা হিসাব আমাদের এখানে আছে। ঠিক আছে, এবং টোটাল ভিডিও প্লে হয়েছে কতবার সেটাও আছে, দেখেন 2,97,000 বার, 58,000 বার, 6,608 বার। বাট আমার 100% প্লে হয়েছে মাত্র 1,747, 3,864। হ্যাঁ, এই ভিডিও ভিউজ এর আমরা যে ইয়াটা বানাবো ভিডিও ভিউজ এর জন্য হচ্ছে যদি অডিয়েন্স বানাইতে যাই তাহলে লিস্ট, হ্যাঁ, 50% আপ হইতে হবে। এবং আমার যে কন্টেন্টটা আছে এইটা হচ্ছে মাত্র 15 সেকেন্ডের কন্টেন্ট। সো যেইখানে আহ, এই ডাটা দিয়ে তো আসলে কিছুই হবে না, হ্যাঁ, আর সেইখানে এবং আমি এই যে 25% নিয়ে কাজ করতে পারবো না। 15 সেকেন্ডের একটা ভিডিওতে আর 25% আসে, এটা তো ওপেন করলেই সাথে সাথে চলে আসে। তো সেই জায়গা থেকে আপনার এইটাকে মিনিমাম 75% আপ নিতে হবে বা 100%ই নিতে হবে, মাত্র 15 সেকেন্ড যেহেতু। এবং এইখানে আমার ডাটা মিনিমাম লাগবে 50,000। মিনিমাম 50,000 হইলে আমি সেটাকে নিয়ে একটা কাজ করার প্ল্যান করতে পারি, অন্যথায় কাজ করার প্ল্যান করে আমার কোনো লাভ নাই। ঠিক আছে, এটাই হইলো আমাদের ওই যে এঙ্গেজমেন্টের, ভিডিও এঙ্গেজমেন্টের জন্য আমরা এখান থেকে দেখে ডিসিশন নিতে পারবো যে এই ভিডিওর জন্য কি আমি কাস্টম অডিয়েন্স বানাবো কি বানাবো না, বা কি করব। হ্যাঁ, এরপরে যদি এঙ্গেজমেন্টে চলে আসি যে কি পরিমাণ এঙ্গেজমেন্ট আমাদের হয়েছে আমরা যদি দেখি, দেখেন পেজের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে কিরকম, 2025 722, 14,200, হ্যাঁ, বা পেজের সাথে মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট হয়েছে, খুবই ভালো। পোস্টের রিয়েকশন কিরকম আসছে, বেশি আসে নাই, এটা একটু স্যাড ব্যাপার। পোস্টে কমেন্টস নাই, পোস্টে সেভ আছে আবার ভালো, দেখেন 38টা সেভ হয়েছে, হ্যাঁ, 3টা সেভ, 9টা সেভ, এটা আবার মাঝখানে দুই একটার পরিমাণ কম। পোস্ট শেয়ার হয়েছে কিরকম, হ্যাঁ, পোস্ট শেয়ারও হয়েছে মোটামুটি ভালো আমাদের। লিঙ্কে ক্লিক হয়েছে কিরকম, ফেসবুকে লাইক কিরকম আসছে, ফেসবুক পেজ লাইক, হ্যাঁ, এই ফেসবুক লাইকটা হচ্ছে পেজের লাইক। এবং এরপরে দিন শেষে হচ্ছে একেবারে সিপিসি, কস্ট পার লিঙ্ক ক্লিক কত হয়েছে, এই যে এই লিঙ্ক ক্লিকের উপর ডিপেন্ড করে কস্টিং কত হয়েছে। এই হলো এঙ্গেজমেন্ট। দেখি পারফরমেন্স ক্লিকসটা আমরা দেখছি পারফরমেন্সে কি আছে, আমরা যদি দেখি রেজাল্ট আছে, রেজাল্ট সম্পর্কে আমরা জানছি, রিচ আছে, সেশন আছে জানছি, কস্ট পার রেজাল্ট আসছে, অ্যামাউন্ট আসছে, আর ইন্ড আসছে। হ্যাঁ, তো এগুলো সবগুলো আমরা দেখে ফেলছি। ডেলিভারিতে দরকার নাই, সেট আপেও সেরকম দরকার নাই। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে সেলস এর যেটা আছে এটা একটু দেখবো। হ্যাঁ, দেখেন সেলসেরটা যদি দেখতে যাই, টোটাল অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে, বাজেট কত করে দেওয়া আছে, আমার ক্যাম্পেইন বাজেট নাকি এড সেট বাজেট সেটা দেখানো আছে। ইমপ্রেশন কত অলরেডি আমরা জানছি, ইমপ্রেশনের কস্ট পার সিপিএম 1,000 ইমপ্রেশনের এগেনস্টে সে এই অ্যামাউন্টটা চার্জ করে। রিচ কত হয়েছে, ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানছি, সিটিআর অল কি সেটাও জানলাম, লিঙ্ক ক্লিকস কি সেটাও জানলাম, সিপিসি কি সেটাও জানছি। নতুন একটা আসছে আর ও এস, এইটার মানেটা কি? আরওএস মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। হ্যাঁ, আমরা যে অ্যাডসটা রান করতেছি সেইটার আরওএস কত আছে, হ্যাঁ, সেটা থেকে আমি
কত টাকা প্রফিট জেনারেট করতে পারতেছি। হ্যাঁ, এবং আমরা যখন মার্কেটে অ্যাডসটা রান করি, তখন আমাদেরকে আরওএস হিসাব করে বের করতে হয় যে আমার আরওএস কত থাকা উচিত। হ্যাঁ, কত ডলার থাকা উচিত লিস্ট। হ্যাঁ, একটা অ্যাডস রান করার পিছনে যেমন হচ্ছে এইখানে আমার $60 আমি একটা প্রোডাক্ট সেল করতে পারছি। হ্যাঁ, এবং সেই প্রোডাক্টের সাথে আমি যেই অ্যামাউন্টটা সেল করছি, সেই অ্যামাউন্টটা, যে ডিফারেন্সটা, হ্যাঁ, এইটা আমি বের করব। অর্থাৎ আমি যদি 1500 টাকায় প্রোডাক্ট সেল করি, হ্যাঁ, আর হচ্ছে 700 টাকায় যদি আহ, আহ, 700 টাকা যদি আমার খরচ হয় এই প্রোডাক্ট সেল করতে, এবং তাইলে আমার এটা থেকে রিটার্ন অন অ্যাড স্পেন্ডটা কত আসবে। হ্যাঁ, তখন আমার এটা থেকে রিটার্ন অন অ্যাড স্পেন্ড হিসাব হবে হচ্ছে যে আমি স্পেন্ডিং যেটা করছি এইটার, আর হইতেছে এই যে কি বলে প্রোডাক্টের যে প্রাইসটা আছে এটার উপর বেস করে আমাদের এখানে রিটার্ন অন স্পেন্ডিংটা আসবে। হ্যাঁ, এখানে যদি এখন 2 আসে তাহলে এটা আরেকটু বাড়বে, এবং আমরা এইটা মিনিমাম 4 করে রাখার চেষ্টা করবো। এখানে যদিও 1.75 আছে, এটা খুবই খারাপ। দেখেন এগুলা ওই যে এটা এটা আবার ভালো আছে, এটাও একটু ভালো আছে। হ্যাঁ, এই যে এটাও ভালো আছে, এটাও ভালো আছে। হ্যাঁ, এই হইলো আমাদের বিষয়। ঠিক আছে, তো এটা আমরা রাখার চেষ্টা করব, এবং এরপরে যদি অ্যাট্রিবিউশন সেটিং জানছি, রেজাল্ট সম্পর্কে জানছি, কস্ট পার রেজাল্ট কি সেটাও জানছি। এখানে আরো একটা অপশন আছে, বা এখান থেকে আমরা আরো নিয়ে আসতে পারি, আমরা অনেক অপশন নিয়ে আসতে পারি। কি কি অপশন নিয়ে আসতে পারি চলেন দেখে আসি। এই যে এইখান থেকে আমাদের আরো যাবতীয় যা যা প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। রেজাল্টের রেট কিরকম, কনভার্সন রেট র্যাঙ্কিং কিরকম, কোয়ালিটি র্যাঙ্কিং কিরকম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের উম, আমাদের হচ্ছে সেলসে চলে যাব, মেসেজিং এ সেরকম দরকার নাই, কলিং দরকার নাই, মিডিয়া দরকার নাই, কস্ট পার আউটবাউন্ড দরকার নাই। awareness, এই যে কনভার্সন থেকে আমরা বেশ কিছু জিনিস নিয়ে নিব। আরও এস তো শো করতেই আছে। ল্যান্ডিং পেজ ভিউ কতগুলো হয়েছে এটা আমার জানার দরকার আছে, টোটাল। হ্যাঁ, ভ্যালু কস্ট বা যদি জানা লাগে তাহলে সেটাও নিতে পারবো। অর্ডার কয়টা ক্রিয়েট হয়েছে সেটাও আমরা নিতে পারবো। তো এরকম আমরা আরো অনেক কিছু নিতে পারবো, যেমন এখানে আরো অনেক কিছু আসার কথা, যেমন আরওআইটা এখানে আসতেছে না কেন? আচ্ছা, আরওআই এখানে নাই, আগে ছিল, এটা এখন অফ করে দিছে। তারপরে হচ্ছে আমার এই যে এভারেজ পারচেস কনভার্সন ভ্যালু আমরা যদি দেখতে চাই কত আসতেছে, দেখতে পারবো। আচ্ছা, এইরকম যেগুলো যেগুলো আমাদের লাগে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এইখানে, আচ্ছা, কনভার্সন ভ্যালুতে যদি যাই, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এবার যদি অ্যাপ্লাই দিই এটা চেঞ্জ হয়ে আমাদের মতো করে চলে আসবে। হ্যাঁ, বলে তো সব আসতেছে। দেখেন কি কি আরো অ্যাড হয়েছে, আমরা যদি দেখি শেষে অ্যাড হবে। ল্যান্ডিং পেজ ভিউ হয়েছে কয়টা দেখেন, 1544টা। এটার মধ্যে মাত্র 65টা, খুবই খারাপ, খুবই খারাপ। মাথা মাথা নষ্ট হয়ে যাচ্ছে এটা দেখা। 26টা হয়েছে, এটা ভিডিও ভিউজ, তো এটার থেকে কোনো ইস্যু নাই, কম আসবে।
টফু এটাও সমস্যা নাই, এটাও এত সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এই ঠিক আছে। তো এরকম ভাবে আমরা আমাদের চাইলে আমরা বানাইতেও পারবো। হ্যাঁ, আমরা এটা এটা আবার ক্যালকুলেশন করে বানাইতে হয় যে আমরা কি দেখতে চাচ্ছি, সেইটার উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি কাস্টমে যে এখানে আছে কাস্টম যদি আমি বানাইতে চাই, হ্যাঁ, ক্রিয়েট এ কাস্টম ম্যাট্রিক্স, হ্যাঁ, এখানে যদি আমি বানাইতে চাই তাহলে আমি আবার এখানে বানাইতেও পারবো। হ্যাঁ, এরকম সিলেক্ট ম্যাট্রিক্স যদি আমি এখান থেকে কোনো ম্যাট্রিক্স সিলেক্ট করি, আচ্ছা, অ্যামাউন্ট, স্পেন্ড, রিচ, ফ্রিকোয়েন্সি, লিঙ্ক ক্লিকস, পারফরমেন্স, কোয়ালিটি র্যাঙ্কিং, কনভার্সন রেট র্যাঙ্কিং, মিসি, আর দরকার নেই। আচ্ছা, এইখানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা কি, এখানে যদি আমরা, যেহেতু আমার এখন মাথায় কোনো ম্যাট্রিক্স আসতেছে না যে কি ম্যাট্রিক্স আমি বানাবো, সো এটা হচ্ছে মূলত আসে যখন অনেক সময় ক্লায়েন্টরা অনেক বেশ কিছু জিনিস দেখতে চায় যে আমি এই জিনিসটাও দেখতে চাচ্ছি, তখন আমাদেরকে ওটা ক্যালকুলেশন করা লাগে যে আচ্ছা ঠিক আছে, এতজন মানুষ দেখছে, এতজন মানুষ থেকে কত আসছে, বা আমার কি বলে, যেমন আমি এখান থেকে যদি আপনাদেরকে ফ্রিকোয়েন্সির জন্য একটা মেক করি, হ্যাঁ, তাহলে আমার ফ্রিকোয়েন্সির জন্য মেক করতে গেলে আমার ইমপ্রেশন কত আসছে, ইমপ্রেশনটা দিয়া আমার ভাগ করা লাগবে কি আমার ফ্রিকোয়েন্সি, সরি, রিচ কত আসছে। আমি যদি ভাগ করি তাহলে আমার এটা হচ্ছে টোটাল একজন, একটা আমার অ্যাডস প্লেসমেন্ট, হ্যাঁ, আপনার একটা অ্যাডস একজন ব্যক্তির সামনে গড়ে কতবার প্লেস হয়েছে, এই জিনিসটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারবো, ফ্রিকোয়েন্সি বাই যেটাই দিই, হ্যাঁ, সো দিয়ে তারপর ডিসক্রাইব করে দিতে পারবো, করে যদি ক্রিয়েট ম্যাট্রিক্স দিই তাহলে চলে আসবে। তো এরকম এটা আমাদের ক্যালকুলেশন করে বের করা লাগে যে হ্যাঁ আমরা এই ম্যাট্রিক্সটা এরকম একটা ম্যাট্রিক্স বের করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা ওই ম্যাট্রিক্স ইমপ্রেশন দিয়ে রিচ দিয়ে ভাগ করা লাগবে, নাকি হচ্ছে কস্ট পার রেজাল্ট দিয়ে হচ্ছে এই আমার ইমপ্রেশন রে ভাগ করা লাগবে। হ্যাঁ, সো সেটা আমাদের ওইটার উপর হিসাব করে আসবে। যেমন আমি যদি এখন ইমপ্রেশনকে যদি কস্ট পার রেজাল্ট দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমাদের কি আসবে যে আমাদের এই যে পার ইমপ্রেশনে, হ্যাঁ, বা হচ্ছে আমাদের আহ, গড়ে কত ইমপ্রেশনে একটা অর্ডার আসতেছে, এটার একটা হিসাব আসবে। হ্যাঁ, তা আমি যদি এই যে ইমপ্রেশন যদি রেজাল্ট দিয়ে ভাগ দিই, তাহলে দেখেন কি আসে, রেজাল্ট কি আসে, অ্যামাউন্ট স্পেন্ডিং আছে, পারফরমেন্স থেকে যদি আমাদের রেজাল্টে ক্লিক করি, অর্থাৎ আমার এখানে রেজাল্ট দিতেছেই না। সাধারণ পারচেস, পারচেস এভারেজ পারচেস ভ্যালু না, এই যে কনভার্সনে পাবো, এটা কনভার্সনে, এই লিডের জন্য করতে পারি আমরা। পারচেস সার্চ করি, মেটা পারচেস, ওয়েবসাইট পারচেস দিলাম, দিয়ে যদি আমি এটাকে টেস্ট নামে সার্চ করি, লিখি ক্রিয়েট ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হলো, এটাও আমি এখন দেখতে চাচ্ছি। এই যে দেখেন, তাহলে আমরা কি দেখা যাচ্ছে যে 9,067 ইমপ্রেশনে এভারেজে আমার একটা করে সেল আসতেছে। ঠিক আছে, দেখেন এখানে দেখাচ্ছে 5,220 ইমপ্রেশনে আমার একটা এভারেজে সেল আসছে, 3,070 ইমপ্রেশনে আমার একটা এভারেজে সেল আসতেছে, হ্যাঁ, 3,437 ইমপ্রেশনে আমার একটা সেল আসতেছে। সো এরকম ভাবে আপনারাও চাইলে আপনাদের জন্য বানাইতে পারবেন। হ্যাঁ, সো সেইটা আগে ওই যে আমি এখন তো ইনস্ট্যান্ট একটা ছোট্ট ছোট্ট করে একটা ম্যাট্রিক্স প্ল্যান করে এখানে বানাই দিলাম। তো আপনাদের এরকম ম্যাট্রিক্স প্ল্যান করে বানায় তারপরে এটা এসে দেখবেন, দেখে তারপরে একটা ডিসিশন নেবেন যে আচ্ছা ঠিক আছে, এবারে যে 3,000-এ পাইতেছি, আচ্ছা ঠিক আছে 3,000-এ দেখাইতে কত লাগতেছে, তাহলে আমার এত রেজাল্ট পাইতে কত লাগবে, এই হিসাব করে আপনারা এরকম ভাবে। আর এটা আর কি মূলত অ্যানালাইসিস করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, ওকে, সো
এই যে আমরা আজকে যেই ম্যাট্রিক্স গুলা দেখলাম, তো সেই ম্যাট্রিক্স গুলা থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স যেগুলা সেগুলা হচ্ছে লাইক কি কি সেটা যদি জানি, সেটা আমি শুরুতেও একবার বলছিলাম। সেটা হচ্ছে কস্ট পার গোল, সরি আমাদের হচ্ছে রেজাল্ট, তারপর হচ্ছে কস্ট পার গোল। এটা এখন কাস্টম আছে, যেহেতু হচ্ছে আমি একটা কাস্টম প্রিসেট মেক করছি। আমি যদি আবার পারফরমেন্স এন্ড ক্লিকসে চলে যাই এবং এখান থেকে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের এখান থেকে সর্বপ্রথম একটা অ্যাডস দেখার জন্য, সর্বপ্রথম একটা অ্যাডস অ্যানালাইসিস করার জন্য আমাদের চলে আসতে হবে এখানে, যে আমাদের রেজাল্ট কি আসতেছে। হ্যাঁ, রেজাল্ট আসতেছে এত। যদি রেজাল্ট ড্রপ থাকে তাহলে আমাদেরকে যাইতে হবে যে এই ইয়ার পিছনে কি বলে, এই আহ, এই সিটিআরটা কিরকম আছে। সিটিআরটা আমাদের প্রোডাক্টের জন্য মিনিমাম 4% রাখতে হবে। 4% যদি রাখতে না পারি, তার মানে হচ্ছে আমার ওই অ্যাডস থেকে সেরকম রেজাল্ট আশা করে লাভ নাই। আর কিছু কিছু ক্ষেত্রে সিটিআর হইতেছে কম হইতে পারে, হ্যাঁ, কিন্তু যারা ক্লিক করতেছে তারা সবাই অ্যাকশন নিতেছে। হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে তাহলে একটু কম হলেও সমস্যা নেই। যেমন যখন আমরা ওপেন টার্গেটিং করি, ওপেন টার্গেটিং এ একটু সিটিআর একটু কম হইতে পারে, কিন্তু যারা লিঙ্কে ক্লিক করে তারা সবাই অ্যাকশন নেয়। তো সেই জায়গাগুলোতে আমরা একটু কিছুটা কনসিডার করতে পারি সিটিআরটাকে, যদি আমরা রেজাল্ট দেখতে পাই। যেহেতু আমাদের মেইন গোলই হচ্ছে রেজাল্ট, তো সেই জায়গা থেকে যদি রেজাল্ট দেখতে পাই তাহলে আমরা সেই জায়গা থেকে সিটিআরটাকে মাঝে মাঝে কনসিডার করতে পারি। বাট আমাদের যদি রেজাল্ট না আসে, তখন হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ সিটিআরটা কি ঠিকঠাক মতো আসে কিনা, এবং সিটিআর এ যদি কম থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে কন্টেন্টে কোনো একটা ইস্যু থাকতে পারে, বা আমার হেডলাইনে কোনো একটা ইস্যু থাকতে পারে, বা আমার যেই কি বলে, আমার যে প্রাইমারি টেক্সট আমি ইউজ করছি সেটাতে কোনো একটা ইস্যু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমার সেই প্রাইমারি টেক্সট গুলা চেঞ্জ করে দেখা, হেডলাইন গুলা চেঞ্জ করে দেখা, তারপরে হচ্ছে আমাকে আমার যে কোনটা আছে সেটা চেঞ্জ করে দেখা। যদি আমি চেঞ্জ করে দেখি, তখন আমি বুঝতে পারবো, আচ্ছা, তখন হচ্ছে আমি বুঝতে পারবো যে আমার এটা ভালো কাজ করতেছে কি করতেছে না। তো যদি আহ, কম আসে তাহলে আমার ওটাকে চেঞ্জ করে অন্য কিছু এঙ্গেজ করতে হবে, দিতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব, যে এই যে সিটিআরটা যে কম আসতেছে, আমরা যদি এইখানে এই যে ভিডিও এঙ্গেজমেন্টে যদি যাই দেখবেন, বা এঙ্গেজমেন্টে যদি যাই, এঙ্গেজমেন্টে তো আমাদের ভিডিও এঙ্গেজমেন্ট দেখাবে না, আমাদের ভিডিও এঙ্গেজমেন্ট দেখতে হবে। ডিসকভারে গিয়ে আমরা এই যে ভিডিও এঙ্গেজমেন্টটা যদি দেখি, দেখেন আমার ভিডিওর সাথে কিরকম এঙ্গেজমেন্ট হইতেছে। দেখেন আমার টোটাল, আমি যদি এটা 6,000 মানুষের মধ্যে মাত্র 50% আপ, বা 75% মাত্র 83 জন, তাহলে আমার এটা থেকে সেল আশা করাটাই তো হচ্ছে বোকামি। 6,000 মানুষের মধ্যে যদি ভিডিও দেখে 83 জন মানুষ, পুরা ভিডিও দেখে আমার 83 জন মানুষ, তাহলে সেই 83 জনের থেকে তো আমার সেল না আসাটাই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আমার কন্টেন্ট মাত্র 15 সেকেন্ডের, কন্টেন্ট যদি হয় 15 সেকেন্ডের, সেই ভিডিও যদি মাত্র দেখে 83, তাহলে তো হইলো না। অর্থাৎ আমার এই কন্টেন্টে ফোকাস আনতে হবে, আমার কন্টেন্টে ফোকাস দিতে হবে, কন্টেন্ট আরো বেটার করতে হবে। কন্টেন্ট যদি বেটার করতে পারি তাহলে আমি এটা থেকে সেল জেনারেট করতে পারবো, আর যদি না করতে পারি তাহলে আমি এটা থেকে করতে পারবো না। ভিডিওই মানুষ দেখে নাই, অ্যাকশন নিবে তো পরে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই আবার যদি দেখেন যে না, ভিডিও দেখতেছে কিন্তু অ্যাকশন নিচ্ছে না, তাহলে অন্য কোনো ইস্যু আছে। তখন আপনারা একটু আকর্ষণীয় কিছু প্রাইমারি টেক্সট হেডলাইন দেওয়ার চেষ্টা করবেন। হেডলাইনটাই মূলত ভালো বেশি কাজ করে, যে হেডলাইনটা দেখে মানুষ একটু লিঙ্কে ক্লিক করার একটা আকর্ষণ জাগে। এবং হচ্ছে আমাদের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের যে হুকিং পার্টটা আছে, সেই হুকিং পার্টটা অনেক সময় ফোমো ক্রিয়েট করে, সেই ফোমো থেকে মানুষ লিঙ্কে ক্লিক করে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে নজরে রাখতে হবে। আমরা যখন এটা এগুলা কন্টেন্টের ক্লাসে যাব তখন হচ্ছে এগুলা দেখবো, হ্যাঁ, সমস্যা নাই। সো এইটাকে দিয়ে আমি হচ্ছে, তাহলে আমার এখানে এই ভিডিওটা কাজ করতেছে না, সো আমার এই ভিডিওটা বাদ দিতে হবে। হ্যাঁ, বাদ দিয়ে আমার অন্য একটা ভিডিও ট্রাই করতে হবে, ঠিক আছে? তো আমার ভিডিও যেন লিস্ট মানুষ, এই যে 6,600 মানুষ দেখছে, 6,600 মানুষ থেকে যেন লিস্ট 3,000 মানুষ যেন আমার 75% দেখে, 1,000 মানুষ যেন আমার 75% দেখে, লিস্ট দেখে, সেটাও দেখে নাই, তাহলে এটা দিয়ে আশা করে লাভ। এই তো এরকম ভাবে আপনারা সিটিআর এর একটা ডিসিশন নেবেন, নিয়ে তারপরে হচ্ছে সিটিআরটা চেঞ্জ করে তারপরে আপনারা আবার অ্যাডস রান করবেন। হ্যাঁ, আর হচ্ছে আরওএস যেটা বললাম, আরওএস তো আরওএস ও হিসাব করবেন, আরওএস হিসাব করে কিরকম আসতেছে। আরওএস যদি ভালো থাকে তাহলে তো ভালো। আবার মাঝে মাঝে দেখবেন যে আরওএস দেখায় উল্টাপাল্টা, এই উল্টাপাল্টা আসার কারণটা হইতেছে ফেক লাগে, ফেক স্ক্রিন দেখতে পাচ্ছেন।
ওকে, দেশে এনে লাগবে। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে, আচ্ছা আমি কোথায় যেন ছিলাম? একজন বলেন তো কোথায় ছিলাম? কি সবাই কি ভুলে গেছেন না কি নিয়ে কথা বলতেছিলাম? ভিডিও রিলস হচ্ছে দেখতেছে না। বুঝিনি কতজন দেখছিল ভাইয়া ওই যে সিক্রেট লাইন? আচ্ছা হ্যাঁ, ওইটা তো আমরা ভিডিও ভিউ দেখলাম। হয়েছিল আপনার? ভিডিও ভিডিও কজন দেখছে সেই ভিডিও অনুযায়ী আমরা হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করব। কন্টেন্ট চেঞ্জ করার পরে আমরা হচ্ছে একটা ডিসিশন নিব, এবং হচ্ছে আমরা আমাদের কন্টেন্টের ক্লাসগুলোও আসবে সামনে। তো সেই ক্লাসগুলো থেকে হচ্ছে আমরা কন্টেন্ট কিরকম ভালো হয়, কিভাবে হুকিং পার্ট বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে করতে হয়, এটা আমরা দেখে শিখে তারপরে আমরা ওই অনুযায়ী কন্টেন্ট বানানোর চেষ্টা করব। ঠিক আছে, এইগুলো মোটামুটি আমাদের এই এই জিনিসটা অ্যানালাইসিস করা। তো আপনারা অ্যানালাইসিস করবেন এরকম ভাবেই। আপনাদের যদি কাস্টম কোনোটা বানাইতে মন চায় বা বানানোর প্রয়োজন হয়, বানায় নিবেন। বানায় নিয়ে তারপরে হচ্ছে ইয়া করবেন, এই টোটাল বিষয়। ঠিক আছে, এই তো, এর চেয়ে বেশি আর অ্যানালাইসিস এইখানে কিছু নাই, এই ম্যাট্রিক্সে কিছু নাই। আদার্স যেই অ্যানালাইসিস গুলো আছে, যেমন এইখানে ব্রেকডাউন আছে, ব্রেকডাউন থেকে আমাদের, এটা তো হচ্ছে ম্যাট্রিক্স ওয়াইজ অ্যানালাইসিস করলাম, হ্যাঁ। সো আমাদের যদি আরো ডিপ অ্যানালাইসিস করা লাগে, লাইক যে আমার এইখানে যে 10 জন রেজাল্ট আসছে, এই 10 জনটা কারা করছে, কোন ব্যক্তিরা করছে, এটা যদি জানা লাগে, আমি এই যে এখানে ব্রেকডাউন থেকে সাপোজ আমি এইজটা জানতে যাচ্ছি শুরুতে, আমি এইজ দিলাম, দেখেন আমাকে এখানে দেখাবে, এখানে দেখাবে যে কোন এইজের মানুষরা বেশি পারচেস করতেছে। দেখেন 18 থেকে 24 বেশি ভিউ করতেছে, 25 থেকে 34 বেশি ভিউ করতেছে। ভিউ কন্টেন্ট এভারেজে, ও বাবা বাবা বাবা, এভারেজে এই দুইটাকে বা তিনটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। এই এইজের লিমিটটা, লুকে লাইকের মধ্যে 25 থেকে 34-এর এক ব্যক্তি আমাদের পারচেস করছে। আবার হচ্ছে ভিডিও ভিউজ করছে তো মেলা মানুষ, সেখানে 18 থেকে 24 বেশি, 25 থেকে 34 বেশি আছে, 35 থেকে 44-এর সংখ্যাটা আবার একটু কম আছে। এই রিচের কথা যদি বলি, সবচেয়ে বেশি রিচও হয়েছে 18 থেকে 24, এটাই হইতেছে আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। 18 থেকে 24-এ এত রিচ আনার প্রয়োজন ছিল না। আমাদের টার্গেটেড অডিয়েন্স, আমাদের যেহেতু প্রোডাক্টের প্রাইসটা বেশি ছিল, প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমাদের 1700 টাকা। এখন 18 থেকে 24 বছর বয়সী একটা ছেলের জন্য 1700 টাকা দিয়ে একটা টি শার্ট কিনাটা একটু টাফ। যদি পশ কিডও হয়ে থাকে, তার জন্য টাফ না হইলেও তার বাবার কাছ থেকে টাকা নিতে হবে, বাবা মায়ের কাছ থেকে টাকা নিতে হবে, কোনো একটা রিজন বলে তার কাছ থেকে তার বাবা মায়ের কাছ থেকে টাকা নিতে হবে। হ্যাঁ, সো সেই জায়গা থেকে একটু একটা ভুল ডিসিশন ছিল। টার্গেটেড অডিয়েন্স দরকার ছিল হচ্ছে 24 থেকে 44। হ্যাঁ, এটাকে নিয়ে যদি আমরা কাজ করতাম, তাহলে আমরা এটা থেকে আরো বেটার বেটার রেজাল্ট পাওয়ার একটা চান্সেস ছিল। ঠিক আছে, যদিও আমাদের অডিয়েন্স ওই অনুযায়ী সিলেক্ট করে দেওয়া, তারপরে ওইটা আবার একটু দেখতে হবে যে কি কাহিনী কি। হ্যাঁ, এরপরে যদি দেখেন পার্চেজের কথা বলে, আবার দেখেন 18 থেকে 24 পার্চেজও আছে মোটামুটি ভালো, থেকে 34 পার্চেজ আছে মোটামুটি ভালো। আমার 25 থেকে 34 কস্টিং গেছে বেশি, 18 থেকে 24 কস্টিং গেছে কম। এটাই আসছে 18 থেকে 24, 60 সেন্ট একটা সেল আসছিল ওয়েবসাইট ক্যাটালগ থেকে, সেল নাই, লিঙ্ক ক্লিক। 18 থেকে 24-এর পোলাপান অ্যাকশন বেশি নেয়, কিন্তু হিসাব অনুযায়ী আর কি সেল কম হবে। 25 থেকে 34-এ দেখেন দুইটা আসছে $1.76, আবার 35 থেকে 44-এ একটা আসছে $1.22। তো এই যে ইনডেপথ অ্যানালাইসিসটা, বয়স ওয়াইজ যেই রেজাল্টটা আমরা ভালো দেখতে পারবো,
বা যাদের যেই এই মিটটা ভালো করবে আমরা তাদেরকে নিয়ে কাজ করার প্ল্যান করব। হ্যাঁ, শুধুমাত্র একটা সেগমেন্টের এজ না, আমরা এখানে দুইটা তিনটা রাখবো, যেমন 18 থেকে 24, বা আমি এখানে 18 থেকে 44 নিয়ে কাজ করতে পারি আর কি। বুঝতে পারছেন? এরপরে যদি এইজের পরে যদি অন্য কিছু দেখতে চাই কিরকম, আমরা প্লেসমেন্টটা একটু দেখবো যে কোন প্লেসমেন্ট থেকে আমাদের অ্যাডস এর রেজাল্টটা ভালো আসছে। হ্যাঁ, এটা যদি দেখতে যাই, এই যে প্লেসমেন্টে ক্লিক করলাম। তো সময় নেয় না তো, সেকেন্ড। চলে আসছে। আচ্ছা, দেখেন এইখানে সে দেখাচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কে কে প্ল্যাটফর্ম সহ দেখাচ্ছে। দেখেন নোটিফিকেশন থেকে দুইটা রেজাল্ট আসছে। তারপরে ফেসবুক প্রোফাইলের ফিড থেকে দুইটা, ফেসবুক রিলস থেকে সবচেয়ে বেশি আসছে, ফেসবুক স্টোরিজ থেকেও না, ফেসবুক ফিড থেকে সবচেয়ে বেশি আসছে। ফেসবুক ফিড থেকে মূলত রেজাল্ট আসে। হ্যাঁ, ওই অ্যাপ থেকে, ফেসবুক ফিড থেকে মোবাইল শপে রেজাল্ট সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, রিলসেও কিছু রেজাল্ট আসে, এই যে যেটা আপনারা অলরেডি পাচ্ছেন। তো এই অনুযায়ী এটা আমি খুঁজে বের করলাম। এখন আমি টার্গেট করে দিব, আমি প্লেসমেন্ট যখন সিলেক্ট করব সেই প্লেসমেন্টে আমি শুধুমাত্র প্লেসমেন্টে আমি ইয়া করে দিব, কি বলে, আমরা হচ্ছে প্লেসমেন্টে আমরা আমাদের এই যে এগুলা সিলেক্ট করে দেবো, শুধু ফেসবুক ফিড দিয়ে দিব, শুধু ফেসবুক রিলস দিয়ে দিব। তো বাকি আদার জায়গাগুলোতে আমার তো কস্টিং করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ ওই জায়গাগুলোতে তো আমার দরকার নাই, ওই জায়গাগুলোতে তো আমি রেজাল্ট পাচ্ছি না, আমি যেখানে রেজাল্ট পাচ্ছি সেখানেই আমি দেখাই। ঠিক আছে, এই দেখেন ফিডেই বেশি, ইনস্টাগ্রাম ফিড, তারপরে হচ্ছে দেখেন ইনস্টাগ্রাম রিলসে আছে, ইনস্টাগ্রাম স্টোরিজে, আবার ইনস্টাগ্রামে তাহলে স্টোরিজে একটু ভালো কাজ করে, বুঝতে পারলাম। এরপরে ফেসবুক ফিড, এটার এই দেখেন একটা সেল আসছে, এটাও ফেসবুক ফিডেই আসছে। ফেসবুক ফিডে আমার $3 একটা, ওই যে দেখছেন কাহিনী শালার, এটার পিছনে তো কাজ করা লাগবে। যে $3.41 আমার যদি একটা অর্ডার আসে তাহলে আমার কোনো সমস্যা নেই। $3.41 আমার একটা সেল আসছে, সেটা আবার ফেসবুক ফিড থেকেই আসছে। এই যে লুকেলাইক অডিয়েন্সের যেটা আমি, ওই যে একটা সেল আসছে $12, আর বাদ বাকি পুরো কস্টিংটা সে ভিন্ন জায়গায় করছে। কোথায় করছে সেটা যদি একটু দেখে আসি, ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে আদার্স যে কস্টিংটা আছে সেটা পুরোটা ইনস্টাগ্রামে করছে। সো আমাদের এইখান থেকে হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র ফেসবুক নিয়েই কাজ করলেই ভালো, আমাদের ইনস্টাগ্রামে দেওয়ার প্রয়োজন নাই, ইনস্টাগ্রামের একটা অফ করে দিতে হবে। ঠিক আছে, এই তো এই প্লেসমেন্ট অনুযায়ী আপনারা ডিসিশন নেবেন যে কোন প্লেসমেন্ট থেকে আপনাদের বেশি 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 আহ, আপনাদের এঙ্গেজমেন্ট আসতেছে। হ্যাঁ, এই দেখেন অডিয়েন্স নেটওয়ার্কটা, আমি ওই যে বলছিলাম যে থার্ড পার্টিতে আসে, দেখেন এখানে লেখা আছে অডিয়েন্স নেটওয়ার্কে নেটিভ ব্যানার বা ইন্টারেস্ট্রিয়ালে আসতেছে। এই নেটিভ ব্যানার ইন্টারেস্ট্রিয়ালটা ফেসবুক, মানে এটা হচ্ছে গুগলের অ্যাডস এর হিসাবে আসে। হ্যাঁ, কেউ যদি গুগলের অ্যাডমোব বা অ্যাডসেন্স কানেক্ট করা থাকে কোনো অ্যাপে, হ্যাঁ, ওই সময় যদি সে ভিডিও দেখে তখন আমাদের এই প্রোডাক্টের ভিডিওটা যাইতে পারে। যেমন এই যে দেখেন রিওয়ার্ডেড ভিডিও, মানে হচ্ছে সে আমাদের ভিডিওটা দেখে কিছু একটা ইনকাম করছে। এই অডিয়েন্স নেটওয়ার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু শুধু মানুষ দেখে, এটা দেখে আরো বিপদ। বা অডিয়েন্স নেটওয়ার্ক উঠাই দিব, এখানে প্লিজ যা করে, যা কস্টিং করে সবই আমার পুরাই বেকার, বেকার বাজেট। ঠিক আছে, ফেসবুক ফিড, ফেসবুক রিলস, হ্যাঁ, ফেসবুক ফিড, এই যে ফেসবুক ফিডে, এখানে ফেসবুক ফিডে রেজাল্ট একটু কম, যেহেতু এটা ইউনিক রিচ ও না, এই যে আছে ফেসবুক ফিড ডেস্কটপ একটা, ফেসবুক ফিড ইন অ্যাপ একটা। হ্যাঁ, আমরা এখন যেটা আছে এটা হচ্ছে আবার ডেস্কটপ। ডেস্কটপ থেকে নর্মালি রেজাল্ট সেরকম আসে না, আপনারা শুধুমাত্র যদি মোবাইলও দেন, মোবাইল থেকেই হচ্ছে মূলত রেজাল্টটা আসে। রেজাল্ট আসে মূলত মোবাইল থেকে বা ইন অ্যাপ থেকে। হ্যাঁ, মোবাইল মানে ইন অ্যাপ, আর মোবাইল ওয়েব খুব কম মানুষ, মোবাইলের ওয়েবে ফেসবুক চালায় খুব কম, খুব কম, রেয়ার, নাই বললেই চলে আর কি। And 6টা আসছে ফেসবুক ফিড থেকে। আর বাদ বাকি সব জায়গায় আমার শুধুমাত্র কস্টিং গেছে, আমার শুধু শুধু কস্টিং গেছে। হ্যাঁ, আর কোনো লাভ নাই।
আমার লাভ লস নাই, এরকম একটা অবস্থা। আচ্ছা, যাই হোক, এটার মাধ্যমে এই যে আমরা প্লেসমেন্টটা দেখতে পারবো। এরপরে যদি আমরা দেখি আর কি কি ইয়া করা যায়, এইখান থেকে হচ্ছে কান্ট্রি করতে পারবো, এবং হচ্ছে আমরা এখান থেকে ডেমোগ্রাফিক বেসড করতে পারবো। হ্যাঁ, ডেমোগ্রাফিক বেসড কি, যে এইজ তো করলাম, জেন্ডার কি, আমরা যেহেতু এটা শুধু মেল নিয়ে কাজ করতেছি তাহলে এটা মেলই হবে, তার কোনো ইস্যু নাই। তারপরে যে এইজ এন্ড জেন্ডার দেখতে পারবো, অডিয়েন্স সেগমেন্ট দেখতে পারবো। হ্যাঁ, তো এগুলো এখান থেকে দেখতে পারবো। আর জিওগ্রাফিক থেকে আমরা হচ্ছে কান্ট্রি দেখতে পারবো, রিজিয়ন দেখতে পারবো। এই জিনিসগুলা আমরা আমাদের এই ব্রেকডাউন থেকে দেখতে পারবো। ঠিক আছে, পাশে আরো একটা আছে, এই যে রিপোর্টিং। তো এই রিপোর্টিংটা কিভাবে করা লাগে, এই রিপোর্টিং আর হচ্ছে এই রিপোর্টিং, অ্যাডস রিপোর্টিং, দুইটা সেম সেম। ঠিক আছে, তো এখানে আমি এই যে এখানে ক্রিয়েট নিউ রিপোর্টে গেলে এইখানে আমারে ল্যান্ড করবে, এই যে এইখানে আমারে ল্যান্ড করবে। যেটা দেখবেন একই জায়গায় ল্যান্ড করবে। হ্যাঁ, দুইটা সেম জায়গায় ল্যান্ড করছে। ঠিক আছে, এই যে দুইটা সেম জায়গায় ল্যান্ড করছে। ওকে, আমরা যদি ডোন্ট সে, আচ্ছা এই যে, তো এইখানে যদি একটা রেজাল্ট বা একটা আমরা কি বলে, যদি একটা ইয়া বানাতে যাই, রিপোর্ট বানাতে যাই, সেই রিপোর্ট বানানোর জন্য আমাদেরকে আগে এখান থেকেও বের হয়ে একটা রিপোর্ট বানাইতে হবে। আচ্ছা, অ্যাডস ম্যানেজারে চলে যাবে, ক্রিয়েট রিপোর্ট বানাইতে দিতেছে না এখন। এটা পুরাটা অ্যাড অ্যাকাউন্টের উপর বেস করে দেখাচ্ছে। ঠিক আছে, 1 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত। এটা এরকম আসবে না। তো ক্রিয়েট রিপোর্ট বানানোর একটা অপশন দিবে, ক্রিয়েট রিপোর্ট তো বানানোর ভিতরে দিতেছে না, ডোন্ট সে। এই যে এখন আসছে, এই যে এখন যদি আমরা এখানে ক্রিয়েট রিপোর্টে ক্লিক করি, তাহলে আমাদেরকে একটা রিপোর্ট, আপাতত আমরা পিভট টেবিলে দিব, পরে প্রয়োজন অনুযায়ী ট্রেন্ড লাইন চার্ট, বার চার্ট, এগুলো আমরা দেখতে পারবো। কন্টিনিউ ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে যা যা চাচ্ছি, হ্যাঁ এই দেখেন, ক্যাম্পেইন নেম, অ্যাড সেট নেম, যদি অ্যাড নেম লাগে, পেজ নেম লাগে, এজ লাগে, জেন্ডার লাগে, কান্ট্রি লাগে, হ্যাঁ প্ল্যাটফর্ম লাগে, যেমন আমি এজ দিলাম, জেন্ডার দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আর দরকার নাই, দরকার নাই। এটা তো ডেমোগ্রাফিক ব্যাকগ্রাউন্ড ব্রেকডাউন গেল, ম্যাট্রিক্স অনুযায়ী যদি যাই, এখান থেকে আমি ওই যে আমরা একটা টেস্ট নিছিলাম, যদি চাই কাস্টম যেটা আমরা বানাইছিলাম, ঠিক আছে, যদি দেখতে চাই, তারপরে ক্লিক সলভ, আমাদের যেটা যেটা প্রয়োজনীয়, বা এটা মূলত করা হয় হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট অনেক সময় চায় যে আমাকে একটু রিপোর্টিংটা শেয়ার করো, আমার আমি দেখতে চাই। হ্যাঁ, তো তখন এই যে সে যে যেই ম্যাট্রিক্স দেখতে যাবে সেটা তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কি ম্যাট্রিক্স দেখতে চাচ্ছেন, তো সেই অনুযায়ী তাকে তার কাছ থেকে নিয়ে আপনারা দেখবেন। আপনারা যদিও হচ্ছে এখানে ই কমার্স বিজনেস করার জন্য হচ্ছে কোর্স করতেছেন, না হলে হয়তোবা আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং কিভাবে কি করা লাগে এগুলো কিছু হয়তোবা টুকটাক দেখাইতাম।
আচ্ছা, এখানে আপনার যেটা যেটা দরকার এখানে লিখে লিখেও আপনারা পারচেজ যদি চান পারচেজ পাবেন। ঠিক আছে, পারচেজ বানানো হয়নি নাকি? গোল রেজাল্ট, রেজাল্ট মাস আগে ওয়েব পারচেজ দিয়ে দেখি তো। ওয়েব পারচেজ ইমেজ নেম কারেন্সি দরকার নাই, এগুলা দরকার নাই, একটাও দরকার নাই। মেটা ডোনেশন দরকার নাই। ওয়েবসাইট ট্রায়াল স্টার্টের দরকার নাই। না, ওয়েবসাইট অফলাইন সাবস্ক্রিপশন, ওয়েবসাইট সাবস্ক্রিপশন বেস তো আমরা বিক্রি করতেছি না। ওয়েবসাইট সার্চেস, এই যে ওয়েবসাইট পারচেস দেখছেন, সার্চ করছি আসে নাই কিন্তু এমনি আছে। ইন অ্যাপ পারচেস হয়েছে কয়টা? আচ্ছা, এখানে ওয়েবসাইট পারচেস কি আর ইন অ্যাপ পারচেস কি? হ্যাঁ, এটা হইতাছে ওয়েবসাইট হইতাছে কেউ ডেস্কটপ মোড থেকে পারচেস করছে, আর হইতাছে কেউ ইন অ্যাপ থেকে পারচেস করছে। আর ওএস আছে, এই যে ওয়েবসাইট পারচেস ইন অ্যাপ দেখতে পারবো। এরপরে এই তো এইগুলো এখান থেকে হচ্ছে আমাদের ক্লায়েন্ট মূলত যা যা চায়, এই যে লিড চায় অনেক সময়, যা যা চায়, যাই হোক যা যা চায় এগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে এখানে দিলে এই যে এখানে দেখেন চলে আসছে। আমাদের ক্যাম্পেইনের নাম এটা, অ্যাডসেটের নাম এটা, এজ রেঞ্জ আছে এইটা, অল দিয়ে কিরকম অবস্থায় আছে এবং সেগমেন্ট করে করে কি অবস্থায় আছে। হ্যাঁ, রেজাল্ট পুরোটা এখান থেকে আমরা দেখতে পারবো। এরপরে যদি ডেলিভারি এখন কি অবস্থায় আছে, ডেলিভারিটা আমাদের দরকার নাই দেখার, কারণ ডেলিভারি লাগবে না আমার। রিমুভ করলাম। আরে আমি তো জেন্ডার থাকবে, ডেলিভারিটা রিমুভ করবো। রিচ যদি দেখা লাগে তাহলে রাখবেন, এই ফ্রিকোয়েন্সি অ্যাট্রিবিউশন সেটিং আমার দরকার নাই। রেজাল্ট আমার লাগবে, অ্যামাউন্ট স্পেন্ড আমার লাগবে, কস্ট পার রেজাল্ট লাগবে, শিডিউল পোস্ট এটা আমার দরকার নাই, স্কেজুয়াল, তারপরে হচ্ছে টেস্ট যদি থাকে নিব। যেহেতু এখানে কোনো রেজাল্টই নাই, যার কারণে আপনাকে এইটা এখানে এখান থেকে যদি আমরা, আচ্ছা কাস্টম না, লাস্ট ইয়ার ম্যাক্সিমাম নাই এখানে। এই যে দেখেন টেস্টে 4772-এ একটা আসতেছে, 4772, এই এরকমই আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে পারচেস রেট পার ল্যান্ডিং পেজ, অর্থাৎ পারচেস রেট পার ল্যান্ডিং পেজে মাত্র হইতেছে 1.27। এটাকে বাড়াইতে হইলে আমাদের কাজ করতে হবে ল্যান্ডিং পেজে, ল্যান্ডিং পেজে অনেক কাজ করতে হবে। ল্যান্ডিং পেজে যখন কাজ করব তখন এটা হচ্ছে আরো বাড়বে। ওইটাকে বলে সিআরও। হ্যাঁ, কনভার্সন রেট অপটিমাইজেশন, ওয়েবসাইট পারচেজ, ইন অ্যাপ পারচেজ, আরওএস পারচেজ। ইনঅ্যাপ, আচ্ছা ইনঅ্যাপ তো আমাদের নাই, যার কারণে আরওএস টা এখানে দেখাচ্ছে না। ওয়েব আরওএস যদি দেই তাহলে এখানে শো করবে। এবং এইখানে এইটাকে আমরা এই যে আমরা যদি ট্রেন্ড আকারে দেখতে চাই তাহলে ট্রেন্ড আকারেও দেখতে পাবো। ট্রেন্ড আকারে রেডি হবে, এই যে এখানে ট্রেন্ড আকারে বের হচ্ছে। ঠিক আছে, যদিও ট্রেন্ড আকারে এত ইয়া প্রয়োজন হয় না, আর যদি বার আকারে দেখতে চাই তাহলে এটা বার আকারে দেখাবে, কাস্টমার যেমন চায়। এবং এইখানে হচ্ছে আমরা আবার দুইটার বেশি করতে পারবো না, রিচ ইমপ্রেশনের বেশি করতে পারবো না, তো ওই অনুযায়ী আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা এখানে কি কি দেখতে চাই। হ্যাঁ, তো দেখে তারপরে আমাদেরকে ওই অনুযায়ী দিতে হবে। কাস্টমার অর্থাৎ ক্লায়েন্ট যেটা চায় সেটা আমাদেরকে আর কি মূলত এখান থেকে দেওয়া লাগে। এরপরে হচ্ছে আমরা যদি চলে আসি আমাদের আমাদের আবার পিভট টেবিলে, পিভট টেবিল থেকে সুন্দর বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। এবং এইটাকে আমরা সেভ করে রাখতে পারবো, সেভ দিলে কি নামে সেভ করতে চাইতেছি সেটা এখানে দিব, এবং সেভে ক্লিক করলে সেভ হবে। এবং যদি ড্রপ ডাউনে ক্লিক করে সেভ কপি, এটাকে আবার হচ্ছে আপনারা ইয়া করতে পারবেন, কি বলে এটাকে, এক্সপোর্ট করতে পারবেন। এই যে এক্সপোর্ট যদি করেন তাহলে এক্সেলে, সিএসবি তে, ইমেজে, এই কয়েকটাতে আপনারা ইয়া এক্সপোর্ট করতে পারবেন। এখানে সুন্দর করে একটা নাম দিয়ে এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এবং আমি যদি এক্সেল এক্সে দেই, দিয়ে এক্সপোর্টে ক্লিক করি তাহলে এটা এক্সপোর্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই দেখেন এক্সপোর্ট হচ্ছে। চলে আসছে। এখন এটাকে যদি ওপেন করি
তাহলে দেখবেন যে মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না, তখন এটারে আবার আমাদের কাজ করা লাগে। হ্যাঁ, তো এটার মধ্যে আবার আমাদের কাজ করা লাগে, কিছু কাজ করা লাগে। যেমন এত নাম তো দরকার নাই আমার। হ্যাঁ, একটা নাম থাকবে, অ্যাডসেট একটাই থাকবে, এইজের সেগমেন্টেশন হইতে পারে, মেল 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 একটা থাকবে, ফিমেল ফিমেল একটা থাকবে, যেহেতু আমরা টার্গেটই করি মেলকে শুধু, যার কারণে জেন্ডার শুধু মেল। রিচ, ইমপ্রেশন এগুলো থাকবে ঠিকঠাক মতো, এটাও থাকতে পারে। এটা আমাদের রেজাল্ট টাইপ দেওয়া লাগতে পারে, লাগবে অ্যামাউন্ট স্পেন্ড কত, রেজাল্ট, টেস্টে আমার টেস্ট হিসেবে কত আসে, আর লিঙ্ক লিক্স, এই এটা এমনি আসে। এটাকে পরে আবার কিছু ফরম্যাটেড করে তারপরে ক্লায়েন্টকে দিতে হয়। ওকে, দেন হচ্ছে এই তো, এটাই হইলো আপনাদের রিপোর্টিং মূলত। সেভ করে রাখলে এটা, এই যে ক্যান্সেল দিই, ডোন্ট সেভ দিব আমি। এই যে সেভ করে রাখলে এখানে সেভ হয়ে থাকতো, এখান থেকে ঢুকে আবার আপনারা যে কোনো সময় ওটাকে কাজ করতে পারতেন, এই আর কিছুই না। এখন বলেন, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকে মনে হয় আমি স্ক্রিন এবং আমার ভয়েস দুইটাই সেম সেম মিলছে, কোনো ইস্যু হয় নাই। হ্যাঁ, মাহফুজুর রহমান খান ভাই। যদি আবার আরো এটা একটু আর একটু বুঝিয়ে করার জন্য যদি দিতেন ভালো। অনেক আস্তে আসতেছে আপনার কথা। আরো এই এটা আর একটু আমাকে বুঝিয়ে দিলেন। আরো এক্সট্রা মানে হইতেছে আপনি কত ডলার স্পেন্ড করতেছেন এবং এটার রিটার্ন হিসেবে আপনি কত ডলার পাচ্ছেন। মেন্টরের কথা জানতে চাচ্ছে, আর এই যে আমাদের যে রাইট কোশ্চেন করতেছে। যারা কোশ্চেন করতে চান সবাই হচ্ছে হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ? নাজিমুল হাসান ভাই, আপনি আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আমরা যখন প্রবলেম আইডেন্টিফাই করতেছি একটা লাইভ অ্যাডে, তখন কি আমার অ্যাডে স্টপ করে দিয়ে ওটা অ্যাকশন নিতে হবে, নাকি লাইভ অ্যাড আমি এডিট করতে পারবো? আচ্ছা, একটা অ্যাডস যখন লাইভে থাকে তখন হচ্ছে আমরা অ্যানালাইসিস করি হচ্ছে লাস্ট 3 ডেজ এর হিসাব করে। হ্যাঁ, তো লাস্ট 3 ডেজ এর হিসাব করে যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে হচ্ছে আমি ওই অ্যাডস এর পিছনে একটা অ্যাকশন নিতে পারি। বাট একদিন 2 দিনের হিসাব করে আমি অ্যাকশন নিতে পারি না। হ্যাঁ, আর হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যদি চেঞ্জ করি তাহলে আমাদের অ্যাডসটা আবার নতুন করে অপটিমাইজ হওয়া শুরু হইতে পারে, হয়। তো সেটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস, আমরা যখন অ্যাড করতেছি, কোথাও মানে ওইখানে কোথাও তো আমরা আমার প্রোডাক্টের প্রাইসটা উল্লেখ করতেছি না, তাহলে আমরা আমার অ্যাডের উপরে কিভাবে আমার রিটার্ন আসতেছে এটা আমি হিসাব করতেছি আপনার কিভাবে, বা ওয়েবসাইট, ফেসবুক হিসাব করতেছি কিভাবে? ওয়েবসাইটে প্রোডাক্টের প্রাইস আছে না? ওয়েবসাইটের আচ্ছা, প্রোডাক্ট, মানে ফেসবুক ওইখান থেকে প্রাইসটা নিয়ে নিচ্ছে। এটা ফেসবুক নিবে, এবং এটা ফেসবুক কিভাবে নিবে এটা হচ্ছে আমরা দেখবো, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। এরপরে হইতেছে মিজান ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে রিপোর্টিং এ যেটা দেখাইলেন, রিপোর্টিং এর পয়েন্ট গুলি দেখলাম অনেক। তার মধ্যে আপনার এই বিশাল অভিজ্ঞতার ভান্ডার থেকে একটু বলেন যে আসলে কয়টা পয়েন্ট মোটামুটি রিপোর্টে দেখলে অ্যানালাইসিসটাকে অপটিমাইজের দিকে একটু নিতে পারবো। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে, রেজাল্ট দেখবেন, সিটিআর দেখবেন, তারপরে হইতেছে সিপিএমটাও দেখবেন, আর হচ্ছে আরও এসটা কিরকম আছে, এই যে এই কয়েকটা দেখলেই হবে। আর সেরকম জিনিস দেখার দরকার নেই। এটাই বেসিক। হ্যাঁ হ্যাঁ, এই কয়েকটা জিনিস দেখলেই একটা হিসাব বের করা যায় আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আছে। এরপরে হচ্ছে মঈন ভাই, বলেন। হ্যাঁ ভাই, আমার
আপনি যে ভিডিও এঙ্গেজমেন্টের কথা বললেন, তো এর এটা কি এরকম যে ধরেন আমার একটা ভিডিওতে এঙ্গেজমেন্ট হয়েছিল 2,43,000-এর মতো, কিন্তু পরবর্তীতে আমি যখন এই অ্যাড ক্যাম্পেইন রান করি তখন আর কোনো সেল আসে নাই, মানে জিরো হয়ে গেছিল। এটা কি মানে টার্গেটিং এ ভুল ছিল কি, নাকি কস্ট পার এঙ্গেজমেন্টে রেজাল্টে ভুল ছিল? আমি বলি, এঙ্গেজমেন্টে আপনি দেখছেন 2,43,000, কিন্তু জি আপনি জি। টোটাল দেখছেন 2,43,000 আপনার সাথে এঙ্গেজ হয়েছে, কিন্তু ওইখানে ওই অ্যাডসটাতে আপনার 50% বা 90% যে ভিউ আছে, হ্যাঁ, এইটা কত পার্সেন্ট ছিল সেটা আপনি দেখছিলেন? না ভাই, মানে ওই সেটা দেখি নাই। সেটা আপনাকে দেখতে হবে। টোটাল ভিউ আসছিল, আর ওই যে, করে হ্যাঁ লাভ হ্যাঁ, নাই। টোটাল ভিউ আসছিল জি। আর ঠিক আছে, এমনি আমার লাইক আসছিল প্রায় 50,000-এর উপরে মনে হয়, এই আর কি, বুঝছেন আচ্ছা, ভাই? বলো। আমার সামনে অ্যাডসটা প্লেস হয়েছে, মানেই জি। আমি 2 সেকেন্ড কিন্তু অটো ভিউ হয়ে যায়, বুঝতে পারছেন? 2 সেকেন্ড জি। যখন অটো ভিউ হয়ে যায়, তখন তো আর আমাকে এই ভিউ একজন ভিউয়ার হিসেবে কাউন্ট করে। তো এই ভিউয়ার দিয়ে তো আর কোনো লাভ নাই। হ্যাঁ, আমার লাগবে ভিউ করছে যে মিনিমাম 50% ভিউ করছে, যে মিনিমাম 80% ভিউ করছে, যে মিনিমাম 90% ভিউ করছে। এই টাইপের ভিউ আমার লাগবে। এই টাইপের ব্যক্তিবর্গকে আমার টার্গেট রিটার্গেট করতে হবে, এদেরকে আমার নতুন কন্টেন্ট দিয়ে রিটার্গেট করতে হবে। হ্যাঁ, সো একজন মানুষের সামনে অ্যাডসটা প্লেস হয়েছে আর তাকে রিটার্গেটে আমি ফেলে যদি রেজাল্ট আশা করি, তাহলে আসলে হবে না। হ্যাঁ, আপনি 50% যেটা বলেন, সাপোজ ধরেন 2 মিনিটের ভিডিও, সেক্ষেত্রে 50% বলতে কয় মিনিট তাকে দেখতে হবে একটা কাস্টমারকে কিংবা 50% viewers মানে সে কে? 1 মিনিট দেখে। আর 1 মিনিট হলে 30, বুঝছি বুঝছি। হুম। ওকে ভাইয়া। হুম, ঠিক আছে। মঈন ভাই বলেন। কি আর কোনো কোশ্চেন নাই? মঈন ভাই দেখি হ্যান্ড রাইজ মানে ডাউন করে ফেললো। ওই একটাই প্রশ্ন ছিল ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকের মতো আমরা ক্লোজ করব। ভাই, মিজান ভাই বলেন। হ্যাঁ, সেটা হলো যে এই যে আমরা বেসিক কয়েকটা পয়েন্ট দেখলাম, দেখার পরে পরবর্তী অ্যাডের সময় আমরা কোন কোন জায়গাগুলোতে একটু বেশি প্রাধান্য দিয়ে কাজ করব। মানে বুঝি নাই আপনার এই কোশ্চেনের মানে। পরবর্তী মানে একটা, মনে করেন যে অ্যাড দিয়ে আমি খুব ভালো রেজাল্ট পাইলাম না, তো পরবর্তীবারে আমি কোন কোন জায়গাগুলোতে প্রাধান্য দেবো, যে আসলে কোন জায়গাগুলিতে, মানে যেটা নর্মালি সাধারণত ভাবে দেখেন যে এই এই জায়গাগুলি দেখা দরকার, আমরা যেহেতু নতুন। হুম, আচ্ছা, এইখানে হচ্ছে আপনাকে আহ, আপনি যখন অ্যাডসটা অ্যানালাইসিস করছেন, আগের অ্যাডসটা অ্যানালাইসিস করছেন, সেই অ্যাডসটা অ্যানালাইসিস করার পরে আপনি দেখছেন যে আপনার কি বলে, আপনি দেখলেন যে আপনার প্লেসমেন্ট, কোন প্লেসমেন্ট থেকে মোটামুটি একটা রেজাল্ট আসতেছে, কোন এজ সেগমেন্ট থেকে আপনি রেজাল্ট আসতেছে। তারপরে হচ্ছে আপনার এই যে টোটাল যে অ্যানালাইসিসটা করলেন আপনি, হুম, হুম, প্লেসমেন্ট বলেন, অডিয়েন্স বলেন, এইজ সেগমেন্ট বলেন, রিজিয়ন বলেন, এগুলা দেখে যখন আপনি একটা ডেটা বের করবেন, তখন আপনার আপনার চিন্তা থাকবে যে এই ডাটাটাকে নিয়ে আপনার কাজ করা। হ্যাঁ, এই ডাটাটাকে নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন হচ্ছে আপনি ওইটা থেকে আগেরটার চেয়ে বেটার রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এবং পাশাপাশি এখানে আরেকটা ইস্যুও আছে। হ্যাঁ, সব সময় যে এটা কাজও করে এটাও না, মাঝে মাঝে এটা আবার ফেলও করে। এটা কারণ হচ্ছে ফেসবুকের এআই। আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে হয়তোবা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে ফেসবুকের এআইটা এখন পর্যন্ত লার্নিং স্টেজে আছে। সে লার্নিং স্টেজে থাকার কারণে আপনার এখানে অনেক সময় হচ্ছে মানে রেগুলার যে কাজ আছে, রেগুলার যেভাবে কাজ করার কথা, এটার ব্যাঘাত ঘটে। ঠিক আছে, সে এখনো প্রপার লার্নড না। সে যদি লার্নড হইতো, তাহলে হচ্ছে সে আপনাকে প্রপারলি কাজ করতে, যে হ্যাঁ ঠিক আছে, এই মেথডে এমনি 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 আমি কাজ করব, বা আমি এইটা পাইছি, এটা আগে থেকে এটার মধ্যে একটা ডেটা পাইছি, এবং এখন এই ডেটা নিয়ে যদি কাজ করি তাহলে আমি একটা রেজাল্ট পাবো। কিছু কিছু ক্ষেত্রে এই রেজাল্টটা ড্রপ করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে মোটামুটি একটা ভালো রেজাল্ট আপনি ওইখান থেকে পাবেন। ঠিক আছে,
এগুলো অ্যানালাইসিস করবেন, এগুলো অ্যানালাইসিস করে তারপরে আপনি পরবর্তী অ্যাডসে এগুলা ইমপ্লিমেন্ট করবেন। আর যদি ওই যে সিটিআর বা ইয়াটিআর কম দেখেন, তাহলে তো সেই অনুযায়ী আপনি সিটিআর আরো বাড়ানোর জন্য আপনার কন্টেন্টের প্ল্যান করবেন, বা আদার যেগুলো অ্যাকশন নেওয়ার দরকার সেগুলো অ্যাকশন নিয়ে আপনি আপনার ওই অ্যাডসটাকে রেডি করবেন, বা আপনার ক্যাম্পেইনটাকে রেডি করে অ্যাডসটা রান করবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, প্রথম অবস্থায় কি আপনাদের সহযোগিতা নিতে পারবো না আমরা? প্রথম অবস্থায় সহযোগিতা নিতে পারবেন না, এটা হচ্ছে ভুল কথা। আপনার প্রথম অবস্থায় সহযোগিতা নিতে পারবেন। এখন কোন সহযোগিতা? যদি বলেন যে ভাই আমার একটা অ্যাড রান করে দেন প্রথমবার আপনি, বা আপনি হ্যাঁ। অ্যানালাইসিস করে দেন, আমি হচ্ছে দেখতেছি, এইটা হবে না। আপনি কি করবেন, আপনি একটা অ্যাড রান করবেন, আপনি অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে সেই রিপোর্টটা যে ভাই আমি, প্রয়োজনে ভিডিও করবেন যে আমি এটা অ্যানালাইসিস করলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও রিপোর্টিং হিসাবে আমি, রিপোর্টিং হিসাবে আপনি আমাকে শেয়ার করলেন যে ভাই আমি রিপোর্ট করে দিলাম এই এই ডাটা। আপনি যখন ভিডিও করবেন তখন আমি হচ্ছে আপনার বিষয়টা দেখে ফেলবো, দেখে ওই অনুযায়ী একটা অ্যাকশন বলেন বা হচ্ছে যাই বলেন, আমি আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবো আর কি। ধন্যবাদ। ঠিক আছে। নাজিমুল হাসান ভাই বলেন, কি বলতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি ভাই একটু কনফিউজ হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা যখন, সাপোজ আমরা সবাই যদি পার্সোনালি কাজ করি, তাহলে তো অটোমেটিক আমরা সবাই সবার কম্পিটিটর হয়ে যাচ্ছে। হুম। কিন্তু সবাই একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে। তা হুম। দেখা যাচ্ছে আমি যেই লোকেশনে একটা রান করতেছি, সেম লোকেশনে আরেকজনও করতেছে, কিন্তু হুম। প্রোডাক্টটা যেহেতু সেম ব্র্যান্ডের, একটা ইউজার থেকে নিচ্ছে, কিন্তু সে একটু কনফিউজ হয়ে যাচ্ছে কার কাছ থেকে নিচ্ছে। এই হুম। ক্ষেত্রে কি করতে পারি আমরা? আপনারা যখন অ্যাড অ্যানালিসিস করবেন দেখবেন অনেক ভিন্নতা পাবেন। বুঝতে না পারছেন? মানে আমি বলতে চাচ্ছি, এখানে যেহেতু প্রোডাক্ট যেমন আপনি একটা ব্র্যান্ড অ্যানালাইসিস হয়ে। করলেন, আপনি আর আমি অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে দেখলাম যে আপনারও অ্যাড পারফরমেন্স ঢাকাতে পারলো, আমারও অ্যাড পারফরমেন্স ঢাকাতে পারলো। ঠিক আছে? কিন্তু এরকমটা হবে না। হ্যাঁ, এরকম দেখবেন যে এখানে কিছুটা ইয়া পাবেন আপনারা, যে আপনার অ্যাড ঢাকায় ভালো করছে, আমারটা আবার চিরাং ভালো করছে একটু। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। জাহিদুল হাসান বরকত ভাই বলেন। টাইম মনে হয় শেষের দিকে, একটু তাড়াতাড়ি করে ফেলি জি আমরা। ভাই। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাই, অবজেক্টিভের জন্য যে যে লিডস ফর্মের জন্য কোন কোন অবজেক্টিভ ইউজ করা যাবে? লিডস। যে লিডস ফর্মের জন্য আর কি। সেটাই তো, লিডস চালাবেন, লিডস অবজেক্টিভ। আচ্ছা আচ্ছা, তাহলে কি এর এর সেটও ইউজ করা যাবে বাজেটের জন্য টার্গেটিং? হ্যাঁ, বাজেটের জন্য তো অ্যাডসেটে টার্গেটিং ইউজ করতেই পারবেন, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু ভাই আপনি যে অপশনে বের করছিলেন না লিড ফর্মে, এটা আমি আসলে খুঁজে পাই না আর কি। ঠিক আছে, লিডস অবজেক্টিভ ইউজ করার পরে আমি খুঁজে পাইনি। আপনি হচ্ছে ক্লাসটা আবার দেখেন, তাহলে পাবেন। আমি দেখছি একবার। আচ্ছা, আমি আবার ট্রাই করে পরে আপনাকে আবার জানাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। ওকে, হ্যাঁ মিজান ভাই আরো কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে আজকের মতন এখানে বিদায়, আবার ইনশাল্লাহ কথা হবে আগামীকালকে। আচ্ছা, আগামীকালকে নিয়ে একটু আপনাদেরকে একটু জানাই রাখি, আগামীকালকে আমি একটু এক জায়গায় যাবো আমার, সেটা অফ করে পরে বলি।